ত্রিকোণমিতির নতুন আরেকটা ক্লাসে সবাইকে স্বাগত। বিগত ক্লাসে আমরা বেসিক কিছু ফর্মুলা শিখেছিলাম। আজকের ক্লাসে আমরা নতুন কিছু ফর্মুলা শিখব এবং কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করব। তো লাস্ট ক্লাসে আমরা যে ফর্মুলাগুলো শিখেছিলাম সেগুলো আমি আরেকবার একটু আলোচনা করছি সংক্ষেপে। সাইন ব্র্যাকেট a প্লাস বি, এটাকে আমরা এক্সপ্যান্ড করলে পাবো সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। এই সূত্রগুলোর প্রমাণ কিন্তু আমরা আগের ক্লাসে করেছি। এখন প্রমাণ যদি শিখতে হয় তাহলে আগের ক্লাসটা করে আসতে হবে। আচ্ছা, সাইন এ প্লাস বির ফর্মুলা হচ্ছে আমার সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, আর সাইন এ মাইনাস বির ক্ষেত্রে হচ্ছে সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। এখানে প্লাস থাকলে আমি সূত্রের এখানে প্লাস পাচ্ছি এবং সাইন এ মাইনাস বির ক্ষেত্রে মাইনাস রয়েছে, আমার এক্সপ্যানশনেও কিন্তু মাইনাস আসছে। আচ্ছা, এখন যদি আমরা প্রথম ফর্মুলাটাকে 1 নম্বর ইকুয়েশন এবং দ্বিতীয় ফর্মুলাটাকে 2 নম্বর ইকুয়েশন ধরি, সেই ক্ষেত্রে আমরা দুটো সমীকরণ যদি যোগ করি তাহলে কিন্তু আমরা নতুন আরেকটা সূত্র পাবো। এখন আমরা ডান পাশে যদি দেখি তাহলে cos a sin b আর এখানে cos a sin b, তারা কিন্তু কাটাকাটি হয়ে যাবে। প্লাস cos a sin b মাইনাস cos a sin b দুটো বাদ হয়ে যাবে, আর sin a cos b অ্যাড হবে। তাহলে আমি পাবো 2 sin a cos b। ওকে, এখন আমরা যদি 1 নম্বর থেকে 2 নম্বর সমীকরণটা বিয়োগ করি সেক্ষেত্রে আমরা পাবো সেক্ষেত্রে আমার সাইন এ কস বি এবং সাইন এ কস বি এই দুটো বাদ যাবে, আর কস এ সাইন বি আর কস এ সাইন বি অ্যাড হয়ে আমি পাবো 2 cos a sin b। তাহলে আমরা এই দুটো ফর্মুলা থেকে নতুন আরো দুটো ফর্মুলা পেলাম। এখন আমরা কসের ফর্মুলাগুলো একটু দেখে ফেলবো। cos a প্লাস b এর ক্ষেত্রে আমরা কি জানি? cos a cos b মাইনাস sin a sin b, আর cos a মাইনাস b এর ক্ষেত্রে cos a cos b প্লাস sin a sin b। একটা বিষয় এখানে খেয়াল করতে হবে, যখন আমরা সাইনের ফর্মুলার এক্সপ্যানশন করেছি সেক্ষেত্রে আমার একটা সাইন একটা কস, আবার আরেকটা সাইন আরেকটা কস, এরকম প্যাটার্নে কিন্তু ফর্মুলাগুলো ছিল। এবং সাইনের ফর্মুলার ক্ষেত্রে আমার ফর্মুলাটা যখন শুরু করেছি তখন প্লাস ছিল, এক্সপ্যানশনের ক্ষেত্রেও কি প্লাস ছিল, কিন্তু কসের ক্ষেত্রে হবে সম্পূর্ণ বিপরীত। প্লাস থাকলে আমার এক্সপ্যানশনের ক্ষেত্রে মাইনাস হচ্ছে, আবার মাইনাস থাকলে এক্সপ্যানশনের ক্ষেত্রে প্লাস হচ্ছে। আর যখন আমরা সাইনের ফর্মুলাটা এক্সপ্যান্ড করেছি তখন একটা সাইন একটা কস ছিল, কিন্তু যখন আমরা কসের ফর্মুলাটা এক্সপ্যান্ড করছি সেই ক্ষেত্রে আমার দুটো কস দুটো সাইন, মানে কসগুলো একসাথে এবং সাইনগুলো একসাথে এভাবে রয়েছে। আচ্ছা, আমরা এখন এই সমীকরণকে 3 নম্বর এবং পরেরটাকে 4 নম্বর ধরলাম। এখন এই দুটো সমীকরণ যদি আমরা যোগ করি, 3 নম্বর এবং 4 নম্বর সমীকরণ যদি আমরা যোগ করি সেক্ষেত্রে কীরকম হবে ব্যাপারটা একটু দেখে ফেলি। 3 এবং 4 নং সমীকরণ যোগ করলে আমরা পাবো
সেই ক্ষেত্রে আমার এই যে মাইনাস সাইনে সাইন বি আর প্লাস সাইনে সাইন বি এই দুটো কাটা যাবে, তাহলে আমার আসবে ওকে। একইভাবে আমরা যদি 4 নম্বর সমীকরণ থেকে 3 নম্বর সমীকরণ বিয়োগ করি, এই ফর্মুলাগুলো সবই কিন্তু আমি আগের ক্লাসে আলোচনা করেছি। আজকে ম্যাথ শুরু করার আগে আরেকবার জাস্ট রিকল করছি ফর্মুলাগুলো, যেন অঙ্ক করতে গেলে ফর্মুলাগুলো নিয়ে কোনো কনফিউশন কাজ না করে। এগুলো সবই কিন্তু আমাদের ত্রিকোণমিতির যে আগের ক্লাসটা রয়েছে সেখানে আমি প্রমাণসহ প্রত্যেকটা সূত্র দেখিয়েছি। 4 নম্বর থেকে আমি 3 নম্বর সমীকরণ বিয়োগ করব, তাহলে এটা ডান পক্ষে কেমন চেঞ্জেস আসবে? কসে কস বি মাইনাস কসে কস বি, তাহলে এটা কি আমার এলিমিনেট হয়ে যাবে, বাদ হয়ে যাবে। তাহলে আমার থাকবে কি সাইনে সাইন বি, আর এই মাইনাস আর মাইনাসে প্লাস হবে, তখন আমার হবে কি 2 সাইনে সাইন বি। ঠিক আছে, এখন আমরা নতুন আরও দুটো ফর্মুলা শিখব যেগুলো আমি আগের ক্লাসে আলোচনা করিনি। একটা হচ্ছে আরেকটি একদম ত্রিকোণমিতির শুরুতে আমরা যখন অনুপাতগুলো সম্পর্কে ধারণা নিয়েছি তখন আমরা কি জানতে পেরেছি যে ট্যান থেটা সমান সমান সাইন থেটা বাই কস থেটা, বা সাইন এবং কস এই দুটো মানে অনুপাতকে ভাগ করলে আমরা ট্যান থেটা পাবো। তাহলে এখানে আমরা কি করতে পারি, ফর্মুলাটাকে যদি আমরা এক্সপ্যান্ড করি, এটা আপাতত পরে দিচ্ছি। সাইন এ প্লাস বিকে এক্সপ্যান্ড করলে আমরা কি পাবো? সাইন এ কস বি প্লাস কসে সাইন বি। আমি আগেই বলেছি যে যখন সাইনের ফর্মুলা এক্সপ্যান্ড করব আমার একটা সাইন থাকবে একটা কস থাকবে, এবং আমার এখানে যে চিহ্নটা থাকবে আমার এক্সপ্যানশনের ক্ষেত্রেও কি সাইনটা সেম হবে। আচ্ছা, এখন কসের ক্ষেত্রে যদি আমরা আসি, তাহলে কসের ক্ষেত্রে কি প্লাস থাকলে আমার এক্সপ্যানশনের ক্ষেত্রে মাঝখানে মাইনাস হবে, কসে কস বি মাইনাস সাইনে সাইন বি। এখন আমরা যদি লব এবং হর উভয়কে কসে কস বি দিয়ে ভাগ করি তাহলে কি দেখতে পারবো? নিচেও তাহলে আমরা একইভাবে ভাগ করে দেই। ওকে, তাহলে আমার কস বি আর কস বি এটা বাদ যাবে, এখানে কসে কসে এই দুটো অনুপাত বাদ যাবে। নিচে যদি আমরা আসি তাহলে এখানে কসে কস বি টোটালটাই কাটা যাবে, তাহলে এটা 1 হবে। তাহলে আমরা এখন যদি রেজাল্টটা লিখে ফেলি, সাইন এ বাই কসে হবে ট্যান এ, আর সাইন বি বাই কস বি হবে ট্যান বি। আমি আগে কিন্তু বলেছি ট্যান থেটা হচ্ছে কি সাইন থেটা আর কস থেটার অনুপাত, আর এটা তো টোটালটাই কাটা চলে গেছে 1, আর এখানে হবে মাইনাস ট্যান এ ট্যান বি। এটা হচ্ছে কি আমার ট্যান এ প্লাস বি এর ফর্মুলা, ট্যান এ প্লাস ট্যান বি ডিভাইডেড বাই 1 মাইনাস ট্যান এ ট্যান বি। তাহলে এখন যদি আমি ট্যান এ মাইনাস বির ফর্মুলাটা লিখতে চাই তাহলে কি করব? আমি জাস্ট এখানেই সাইনগুলো রিপ্লেস করে দিচ্ছি, ট্যান এ মাইনাস বি। তাহলে আমার এখানে এক্সপ্যানশনে মাইনাস আসবে আর এখানে প্লাস হবে।
এই তো এভাবেই তো হবে, tan a মাইনাস বি সাইন a মাইনাস বি ডিভাইডেড বাই কস a মাইনাস বি। পরবর্তীতে আমরা যদি সাইন a মাইনাস বিকে এক্সপ্যান্ড করি তাহলে কী হবে, সাইন a cos b মাইনাস কস এ সাইন বি, আর কস a মাইনাস বিকে এক্সপ্যান্ড করলে কী হবে, কস a cos b প্লাস সাইন a সাইন বি। আমি কিন্তু আগের স্লাইডেও দেখিয়েছি সাইন a মাইনাস বি কী হবে, সাইন a cos b মাইনাস কস এ সাইন বি, আর কস a মাইনাস বি হবে কস a cos b প্লাস সাইন a সাইন বি। কসের ক্ষেত্রে আমার সাইনটা চেঞ্জ হয়ে যাবে যখন আমরা ফর্মুলাটাকে এক্সপ্যান্ড করব। পরবর্তীতে আমরা লব এবং হর উভয় পক্ষকে কস a cos b দিয়ে ভাগ করেছি, তাহলে আমি ফাইনালি এই রেশিওটাতে কিন্তু আসতে পারবো। তাহলে আমরা সাইন a প্লাস বি সাইন a মাইনাস বি কস a প্লাস বি কস a মাইনাস বি এবং ট্যানের ক্ষেত্রেও কি ট্যান a প্লাস বি এবং ট্যান a মাইনাস বি এই ফর্মুলাগুলো শিখতে পারলাম। এগুলোকে আমাদের ত্রিকোণমিতির সংযুক্ত কোণের অনুপাতও বলা হয়। এই যে ট্যান ব্র্যাকেট a প্লাস বি, এই যে দুটো কোণ একসাথে রয়েছে এই জন্য এদেরকে বলা হয় সংযুক্ত কোণের অনুপাত বা রেশিও অফ অ্যাসোসিয়েটেড অ্যাঙ্গেলস। এখন আমরা কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করব। এখানে আমার কোশ্চেনে বলা রয়েছে আমাকে একটা প্রমাণ করতে হবে সাইন এক্স প্লাস 30 ডিগ্রি, আর এখানে দেওয়া রয়েছে কস এক্স সাইন এক্স প্লাস 120 ডিগ্রি, এটার ভ্যালু আসবে √3/2। তাহলে আমরা আগে যে ফর্মুলাগুলো দেখেছি সেটা সাইন a প্লাস বি হোক বা কস a প্লাস বি হোক, আমার কোণ ছিল সব মিলে দুইটা, একটা a একটা b। যেমন আমি যদি কস a প্লাস বিকে এক্সপ্যান্ড করি তাহলে আমি ফর্মুলা কেমন পাবো, কস a কস b মাইনাস সাইন a সাইন বি। তার মানে আমার অ্যাঙ্গেল কি দুটাই থাকছে, একটা হচ্ছে a আর একটা b, একটা a আর একটা b, কিন্তু আমার এইখানে অ্যাঙ্গেল রয়েছে মোট তিনটা, একটা দুইটা তিনটা ভিন্ন অ্যাঙ্গেল রয়েছে। তাহলে আমার তো তিনটা অ্যাঙ্গেল দিয়ে আমি এই জাতীয় কোনো ফর্মুলা কি আনতে পারবো না, তাহলে আমার অবশ্যই যেই কয়টা অ্যাঙ্গেল রয়েছে তাকে দুটো অ্যাঙ্গেলে কনভার্ট করে নিয়ে আসতে হবে। তাহলে আমরা যদি প্রমাণটা শুরু করি, এটা আমার দেওয়া আছে। আচ্ছা, এখন এখানে এক্স প্লাস 120 ডিগ্রি এটাকে কিন্তু আমরা চাইলে এভাবে লিখতে পারবো 90 ডিগ্রি এটা কিন্তু লেখা যায় 90 প্লাস 30 ডিগ্রি কত হচ্ছে 120 ডিগ্রি, আর এক্স তো রয়েছে। কিন্তু বিষয় যেটা, যদি সাইন 90 ডিগ্রি প্লাস থেটা আমরা এভাবে লিখি কোনো একটা অনুপাতকে, সেই ক্ষেত্রে আমার সাইন চেঞ্জ হয়ে কস থেটা হবে, কারণ 90 ডিগ্রি বা তার বিজোড় গুণিতক অথবা 90 ডিগ্রি বা তার অড মাল্টিপল যদি থাকে সেক্ষেত্রে কিন্তু আমার রেশিও চেঞ্জ হবে এবং সাইন পরিবর্তিত হয়ে কস আসবে। 90 ডিগ্রি মানে কি 1 × 90 ডিগ্রি বা 3 × 90 ডিগ্রি, এরকম যে কোনো অড মাল্টিপল যদি আমার থাকে 90 ডিগ্রির সাথে, সেই ক্ষেত্রে আমার অনুপাতটা পরিবর্তিত হবে। এবং 90 ডিগ্রি প্লাস থেটা এটা কোন চতুর্ভাগ বা কোয়াড্রেন্টে পড়বে, নাইনটি ডিগ্রি ঘড়ির কাঁটার বিপরীত দিকে প্রথম চতুর্ভাগ গের শেষ মাথায় আসলো আর প্লাস থেটা, তাহলে আমরা দ্বিতীয় চতুর্ভাগে প্রবেশ করলাম। তাহলে দ্বিতীয় চতুর্ভাগে সাইন হচ্ছে আমার পজিটিভ, সেই জন্য সামনে পজিটিভ আর সাইন এই অনুপাতটা পরিবর্তিত হয়ে কস হবে। এটা কিন্তু মাথায় রাখতে হবে যে ইনিশিয়ালি যে অনুপাতটা থাকবে চিহ্ন কিন্তু সেই অনুপাত অনুযায়ী হবে। অনেকে ভাবতে পারে যে চেঞ্জ হয়ে কস এসেছে তাহলে দ্বিতীয় চতুর্ভাগে কস নেগেটিভ, তাহলে এখানে নেগেটিভ বসবে না, ইনিশিয়াল অনুপাতটা যার থাকবে পরিবর্তিত অনুপাতের ক্ষেত্রে ওই আমার আগের অনুপাতটা অনুযায়ী চিহ্ন বসবে। এখন যদি আমরা তাহলে সাইন 90 ডিগ্রি আমার এটাকে আমরা এরকম ধরতে পারি, এটাকে হচ্ছে থেটা আর এটা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে সাইন 90 ডিগ্রি প্লাস থেটা হবে কি কস থেটা, তাহলে কস এক্স প্লাস 30 ডিগ্রি। এখন দেখো আমাদের অ্যাঙ্গেল কিন্তু দুইটা হয়ে গেছে। ইনিশিয়ালি আমরা যখন ম্যাথটা স্টার্ট করি তখন অ্যাঙ্গেল ছিল মোট তিনটা, কিন্তু এখন অ্যাঙ্গেল হয়ে গেছে দুইটা।
এখানে আমরা এটাকে এ ধরবো, এটাকে বি ধরবো, আবার এখানে এটাকে এ ধরবো, এটাকে বি ধরবো। একটা জিনিস মনে রাখতে হবে, এই জাতীয় ফর্মুলার ক্ষেত্রে এ শুড বি অলওয়েজ গ্রেটার দ্যান বি। এটা কিন্তু আমি আগের ক্লাসেও বলেছি যে যখন সাইন এ কস বি বা সাইন এ প্লাস বি, কস এ প্লাস বি এই ফর্মুলাগুলো ইউজ করবো, সবসময় এ বি এর চেয়ে বড় হবে। তাহলে আমার ফর্মুলাটা এখন কেমন দাঁড়াচ্ছে? কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি। তাহলে এটা কার ফর্মুলা? কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি, কস এ মাইনাস বি এর ফর্মুলা। তাহলে কস এ মাইনাস বি, তাহলে এখানে আসবে কস 30 ডিগ্রি, আর কস 30 ডিগ্রির ভ্যালু কত? √3/2। তাহলে আমরা কিন্তু প্রুফ করলাম। আচ্ছা, এখন আমরা এখানে কি রয়েছে? tan 36 ডিগ্রি প্লাস tan 9 ডিগ্রি প্লাস tan 36 ইন্টু tan 9 ডিগ্রি ইকুয়ালস টু 1। আচ্ছা, আমরা তো ত্রিকোণমিতিক অনুপাতগুলো যে রয়েছে তাদের বিভিন্ন অ্যাঙ্গেলের মান জানি, তাহলে সেখান থেকে আমরা বলতে পারি যে tan 45 ডিগ্রি ইকুয়ালস টু 1। তার মানে এটাকে আমরা tan 45 ডিগ্রি বলতে পারি। বা আমরা যদি একটু এইভাবে লেখার চেষ্টা করি, লেখা যায় তো 36 আর 9 এই দুটো অ্যাড করলে কি হচ্ছে? আমার 45 ডিগ্রি হচ্ছে। আচ্ছা, এখন যদি আমি tan a প্লাস বির ফর্মুলাতে যাই, তাহলে tan a প্লাস বি এর ফর্মুলা কি ছিল? tan a ওকে, তাহলে আমরা এখানে লিখব যদি আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করে ফেলি, তাহলে আমি 1কে যদি এ পাশে রাখি আর মাইনাস tan 36 ডিগ্রি 9 ডিগ্রিকে রাইট সাইডে নিয়ে যাই, ইকুয়ালস টু 1। তাহলে আমরা কিন্তু প্রুফ করে ফেললাম যে tan 36 ডিগ্রি প্লাস tan 9 ডিগ্রি, এই যে এখানে রয়েছে tan 36 প্লাস tan 9 ডিগ্রি আর 36 tan 9 মাল্টিপ্লাইড অবস্থায় এই যে রয়েছে, তাহলে দুটো টার্মই পেয়েছি, এটা ইকুয়ালস টু 1। আমরা কিন্তু প্রুফ করে ফেললাম। পরের অঙ্কে যদি আসি আমরা, এখানে কিন্তু একটা সুন্দর এই যে প্যাটার্ন হয়ে আছে, সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি। তাহলে আমরা তো শিখেছি সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বিকে যদি আমরা এক্সপ্যান্ড করি তাহলে আমরা কি পাবো? 2 সাইন এ কস বি। তো এটা আমি একটু ভেঙে লেখার চেষ্টা করছি। আমরা এই অ্যাঙ্গেলটাকে বি ধরবো, এটাকে এ ধরবো, এটাকে বি ধরবো, এটাকে এ ধরবো। তাহলে যদি আমরা এখন এক্সপ্যান্ড করি, সাইন এ প্লাস বি, সাইন এ প্লাস বিকে এটা চাইলে দুইভাবে করা যায়। আমরা ডিরেক্ট ফর্মুলা লিখতে পারি 2 সাইন এ কস 120, ডিরেক্ট ফর্মুলা বসাতে পারি, বা চাইলে আমরা দুটো ফর্মুলাকে আলাদা আলাদা করে এক্সপ্যান্ড করেও লিখতে পারি। তো যেহেতু আমরা ফর্মুলাগুলো নতুন শিখছি, আমি একটু এক্সপ্যান্ড করে লেখার চেষ্টা করছি। সাইন এ প্লাস বি, তাহলে হবে সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। এটা গেল, এটা হচ্ছে আমার এই পোর্শনটার এক্সপ্যানশন। আচ্ছা, এখন আমরা সাইন এ মাইনাস 20 ডিগ্রি এটাকে এক্সপ্যান্ড করব, তাহলে হবে সাইন এ কস বি
মাইনাস কস এ সাইন বি। এই পোর্শনটা হচ্ছে আমার এই ফর্মুলার এক্সপেনশন। আচ্ছা, এখন আমরা কসে সাইন 20 ডিগ্রি আর এই যে মাইনাস কসে সাইন 20 ডিগ্রি এই দুটো কি আমার কাটা চলে যাবে, তাহলে আমার থাকবে কি সাইনে কস 120 ডিগ্রি প্লাস সাইনে কস 120 ডিগ্রি। সেই ক্ষেত্রে আমার হবে 2 সাইনে কস 120 ডিগ্রি। আচ্ছা, কস 120 ডিগ্রির ভ্যালু কত? মাইনাস হাফ। জিরো। এটাই কিন্তু আমাদের প্রুফ। আচ্ছা, কস 120 ডিগ্রির ভ্যালু মাইনাস হাফ, এটা আমরা চাইলে ক্যালকুলেটরে বের করতে পারি বা আমরা নিজেরা কিন্তু হিসাব করেও আনতে পারি। কস 120 ডিগ্রি এটাকে আমরা লিখতে পারবো কস 180 মাইনাস 60 ডিগ্রি। তাহলে 180 মাইনাস 60 ডিগ্রির যদি আমরা কোয়াড্রেন্টের হিসাবে যাই তাহলে কেমন হবে? ঘড়ির কাঁটার বিপরীতে 180 ডিগ্রি, এটা হচ্ছে কি সেকেন্ড কোয়াড্রেন্টে আসলো। আবার সেকেন্ড কোয়াড্রেন্ট থেকে যদি 60 ডিগ্রি আমরা ঘড়ির কাঁটার দিকে যাই তাহলে কিন্তু আমার পজিশনটা হবে কি সেকেন্ড কোয়াড্রেন্টে। সেকেন্ড কোয়াড্রেন্টে কি কস নেগেটিভ, তাহলে মাইনাস কস 60 ডিগ্রি। আর কস 60 ডিগ্রির ভ্যালু কত? হাফ। তাহলে আলটিমেটলি আমার ভ্যালু আসছে মাইনাস হাফ। চাইলে ক্যালকুলেটর ইউজ করে করতে পারি, চাইলে আমরা নিজেরা ভ্যালু ডিরাইভ করেও করতে পারি। আচ্ছা, এইখানে যে অঙ্কটা রয়েছে এটা কিন্তু আমরা আজকে ক্লাসের শুরুতে সাইন এবং কসের যেই ফর্মুলাগুলো শিখেছি বা দেখেছি সেটার টোটাল একটা কম্বিনেশন আমরা এই ম্যাথটা করতে গেলে দেখতে পারবো। আমরা 4টা সূত্রেরই কিন্তু এখানে ইমপ্লিমেন্টেশন দেখব। তাহলে আমার এখানে কি দেওয়া রয়েছে? সাইন এ প্লাস বি, সরি কস এ প্লাস বি সাইন সি প্লাস ডি, আর এই সাইডে রয়েছে কস এ মাইনাস বি সাইন সি মাইনাস ডি। আর আমাকে প্রুফ করতে হবে এই রেশিওগুলো। তাহলে আমরা শুরু করি এখন। যদি সলিউশনে যাই এখন, তাহলে আমরা একটা কাজ করি, সাইনগুলোকে একপাশে নেই আর কসগুলোকে আরেক পাশে নেই। নেওয়ার পরে আমরা এখন কম্পোনেন্ডো ডিভিডেন্ডো বা যোজন বিয়োজন করে ফেলতে পারি। কম্পোনেন্ডো ডিভিডেন্ডো বা যোজন বিয়োজনের ফর্মুলাটা কি ছিল? লব প্লাস হর ডিভাইডেড বাই লব মাইনাস হর, বা নিউমিনেটর প্লাস ডিনোমিনেটর ডিভাইডেড বাই নিউমিনেটর মাইনাস ডিনোমিনেটর। তাহলে আমরা এখন লিখতে পারি, কারণ এটা আমার লব, এটা হর, লব প্লাস হর। এখন করব লব মাইনাস হর। একইভাবে এখানেও করব লব প্লাস হর ঠিক আছে। আচ্ছা, এখন আমরা দেখি এটা কোন ফর্মুলা হচ্ছে। সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি। সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বির ফর্মুলা কি? 2 সাইন এ কস বি। তাহলে এখানে হবে 2 সাইন সি কস ডি। এখানে কি রয়েছে? এটা কোন প্যাটার্নে? সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি। এটা তো এই প্যাটার্নে রয়েছে, তাহলে হবে 2 কস এ সাইন বি। কিন্তু আমরা এদিকে আসি, cos a minus b plus cos a plus b, তাহলে হবে আবার cos a minus b minus cos a plus b, তাহলে হবে এই কিন্তু আজকে ক্লাসের শুরুতে যে ফর্মুলাগুলো আলোচনা করলাম একদম সেম। তাহলে আমার এখানে 2 বাদ যাবে, এখানে 2 বাদ যাবে। sin c বাই cos c এই রেশিওটা কি হবে আমার? tan c, আর cos d বাই sin d, তাহলে হবে cot d।
এখানে cos a বাই sin a হবে cot a, আর cos b বাই sin b হবে cot b। আমাকে প্রুফ করতে হবে কি cot a cot b cot c ইকুয়ালস টু cot d। তাহলে এই যে আমার tan c টা রয়েছে, একে যদি আমি এই সাইডে নিয়ে যাই তাহলে 1/tan c, আর 1/tan c মানে কি cot c। তাহলে কিন্তু আমরা প্রমাণটা করে ফেললাম। এটা আমাদের প্রুফড বিষয়টা। সাইন এবং কসের সংযুক্ত কোণের যে কয়টা ফর্মুলা রয়েছে এই ম্যাথে কিন্তু প্রত্যেকটা ফর্মুলাই ইউজ করতে হয়েছে আমাদের। পরের অঙ্কে আসি। এখানে আমার কটের অ্যাঙ্গেল রয়েছে, ট্যান রয়েছে, আর একটা ডাটা দেওয়া রয়েছে। আমাকে প্রুফ করতে হবে a মাইনাস বি ট্যান থিটা ইকুয়ালস টু এ বি। তাহলে আমরা অঙ্কটা কিভাবে শুরু করতে পারি? আমরা যেখানে মানে সবসময় দেখব যে প্রমাণের যে অঙ্কগুলো রয়েছে সেখানে প্রমাণে কি করতে হবে সেটা আমাদের সবসময় খেয়াল রাখতে হবে যে কি প্রমাণ করতে হবে। কারণ আমরা এই ম্যাথটা এখান থেকে স্টার্ট করতে পারি, এখান থেকে স্টার্ট করতে পারি, এখান থেকে স্টার্ট করতে পারি, কিন্তু আমি কোন পথে যাব, আমার ঠিকানাটা কোনটা, সেটা কিন্তু আমার প্রমাণ কি করতে হবে সেটা ইন্ডিকেট করে দিবে। তাহলে আমার প্রমাণে কি রয়েছে, ট্যান রয়েছে, তার মানে আমার এখানে যেই ডাটাগুলো রয়েছে সবাই ট্যানে থাকলে কি আমার সুবিধা। এটা তো অলরেডি ট্যানে রয়েছে থাকলো, বাট এটা কট আছে, তাহলে এটাকে কিন্তু আমরা ট্যানে কনভার্ট করতে পারি চাইলে। তাহলে কট আলফাকে যদি আমরা ভাঙি, সিম্পল অ্যাডিশন, এলসিএম করলাম, অ্যাড করলাম। আচ্ছা, ট্যান আলফা প্লাস ট্যান বিটার ভ্যালু কিন্তু এখানে দেওয়া রয়েছে কত, বি। তাহলে আমরা ভ্যালুটা বসিয়ে দিই। ওকে, তাহলে এটা আমার একটা সমীকরণ আমরা রেখে দিতে পারি, পরবর্তীতে ইউজ করব ভ্যালুটা। আচ্ছা, এখন আমরা আলফা প্লাস বিটা সমান সমান থেটা দেওয়া রয়েছে, এখানে একটু আলোকপাত করি। বোথ সাইডে যদি আমরা ট্যান নেই, বোথ সাইডে ট্যান কেন নিচ্ছি, কারণ আমার প্রুফে ট্যান থেটা রয়েছে। আমি যদি এখন বোথ সাইডে ট্যান থেটা নেই তাহলে আমার প্রমাণের কিন্তু একটা পোর্শন চলে আসলো। ট্যান এ প্লাস বি এর ফর্মুলা কি, ট্যান এ প্লাস ট্যান বি 1 মাইনাস ট্যান এ ট্যান বি। ওকে, ট্যান আলফা ট্যান বিটা এটার ভ্যালু কোশ্চেনে দেওয়া রয়েছে বি, এবং এই যে ট্যান বিটা ট্যান আলফা এটার মান আমরা কিন্তু আগে বের করেছি, কি দেওয়া ছিল, বি বাই এ। তাহলে কিন্তু আমরা প্রমাণ করে ফেললাম এ মাইনাস বি ট্যান থেটা ইকুয়ালস টু এ বি। প্রথমে আমরা কটের রেশিওগুলোকে ট্যানে কনভার্ট করেছি, পরবর্তীতে আমি এইখানে বোথ সাইডে ট্যান নিয়ে বাকি প্রমাণটা সম্পূর্ণ করলাম। আচ্ছা, এই ম্যাথটাও কিন্তু আমার ট্যানের ফর্মুলা ইউজ করতে হবে, যেহেতু আমার প্রমাণে কি রয়েছে, ট্যান থেটা রয়েছে। তাহলে আমার কি দেওয়া আছে, cos 8 প্লাস sin 8 ডিভাইডেড বাই cos 8 মাইনাস sin 8, এটা আমার লেফট সাইড ধরতে হবে। যেহেতু আমার ট্যানে আনতে হবে,
ট্যানে আনার অপশন আমার দুইটা, একটা হচ্ছে ট্যান এ প্লাস বি বা আর একটা হচ্ছে ট্যান এ মাইনাস বি। তাহলে আমার নিউমিনেটর বা লবে যেহেতু প্লাস চিহ্ন রয়েছে, তার মানে আমাকে অবশ্যই কি ট্যান এ প্লাস বি এই ফর্মুলাটাই আনতে হবে। তাহলে ট্যান এ প্লাস বি এর ফর্মুলা কি ছিল? ওকে, তাহলে সেই ক্ষেত্রে আমার বোথ সাইডে বোথ সাইডে কস থেটা দিয়ে ভাগ করতে হবে, কারণ কস থেটা দিয়ে ভাগ করলে আমার কস বাই কস 1 হবে, যদি কস থেটা দিয়ে ভাগ করি তাহলে এখানে একটা ট্যান পাবো। আবার নিচে যদি ভাগ করি এখানে আরেকটা ট্যান পাবো। যেহেতু আমার ট্যানের ফর্মুলা ইউজ করতে হবে, ট্যান বাদে কোনো কিছুই আমার আনা যাবে না। তাহলে cos 8 বাই cos 8 হচ্ছে কত? 1, আর sin 8 বাই cos 8 হচ্ছে 8 ডিগ্রি। একইভাবে কিন্তু আমার তো tan 53 ডিগ্রি আনতে হবে, তাহলে সেক্ষেত্রে কি করা যায়? আমরা সবাই জানি tan 45 ডিগ্রির ভ্যালু 1। তাহলে আমি যদি এখন এভাবে লিখি, তাহলে tan a প্লাস tan b 1 মাইনাস tan a tan b এই ফরমেশনে কিন্তু চলে এসেছে। আমরা প্রমাণ করে ফেললাম। ফার্স্ট অফ অল আমরা লব এবং হর উভয়কে cos 8 ডিগ্রি দিয়ে ভাগ করেছি। ভাগ করার কারণ কি? sin বাই cos tan। তাহলে cos 8 বাই cos 8 1 হয়েছে, sin 8 বাই cos 8 tan 8 হয়েছে। একইভাবে ডিনোমিনেটরও cos 8 বাই cos 8 1 আর sin 8 বাই cos 8 tan 8 ডিগ্রি। কিন্তু যেহেতু আমাকে প্রমাণ করতে হবে tan 53 ডিগ্রি, তাহলে 45 প্লাস 8 কত হয়? 53 হয়। আবার tan 45 এর ভ্যালু কত? 1। আমার দুদিক থেকে কি বিষয়টা মিলছে, সেজন্য আমি 1 এর জায়গায় tan 45 ডিগ্রি বসিয়েছি এবং ডিনোমিনেটরে tan 45 ডিগ্রি ইন্টু tan 8 ডিগ্রি লিখেছি, কারণ 1 ইন্টু এক্স আমার কিন্তু এক্সই থাকবে, কোনো পরিবর্তন হবে না। তো tan 8কে যদি আমি 1 দিয়ে গুণ করি, আমার তো ভ্যালুর কোনো চেঞ্জ হবে না। সেই জন্য tan 8 এর জায়গায় বা tan 8 এর সাথে আমি tan 45 ডিগ্রি মাল্টিপ্লাইড অবস্থায় রেখেছি। এবং ফাইনালি এটা কি tan a প্লাস tan b ডিভাইডেড বাই 1 মাইনাস tan a tan b এই ফর্মুলায় পড়েছে। তাহলে tan 45 ডিগ্রি প্লাস 8 tan 53 ডিগ্রি। তাহলে আমরা প্রমাণটা করে ফেললাম। তো মোটামুটি আজকে আমরা বেসিক কিছু সূত্র যেগুলো আমরা আগের ক্লাসে শিখেছিলাম প্রমাণ সহ, ওটার একটু পুনরালোচনা করেছি এবং ট্যানের ক্ষেত্রে সংযুক্ত কোণের দুটো নতুন সূত্র দেখলাম এবং এটার অ্যাসোসিয়েটেড কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করলাম। সামনের ক্লাসে আমরা আরও কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম নিয়ে হাজির হব। সবাইকে ধন্যবাদ।